শর্ট টাইমে আমার বাড়িতে আসবেন, কিভাবে শর্ট টাইমে বিয়ে শাদী করবেন, কিভাবে শর্ট টাইমে আপনারা আমার কাছে আসতে পারবেন, যোগাযোগটা হবে সেটা এবার বলি। আমি একটা বিয়ে করাই দিয়ে 10,000 টাকা নিই। আবার যারা গরিব ইতিম অসহায় দিন আনে দিন খায়, কৃষক মাঠে কাজ করে, ভ্যান চালায়, রিক্সা চালায়, যাদের কোনো পরিচয় নেই, যাদের ইনকাম 20,000 টাকার নিচে, তাদের জন্য সম্পূর্ণ ফ্রি। আর আমার বাড়িতে আসবেন, বিয়ে করাই দেবো, একটা শার্ট উপহার দিব। যদি আমাকে ভিডিও করতে দেন তাহলে 10 থেকে 15,000 টাকা পুরস্কার পাবেন। এবার আসি দর্শক বন্ধুরা, যদি 10 জনকে বিয়ে করাই, যদি আমি ধরেন 4 জনকে ফ্রিতে করাই, 6 জনের কাছে টাকা নেই, তাহলে চলতে পারবো। 10 জনের মধ্যে যদি 8 জনই গরিব হয়, তাহলে আমি চলবো কিভাবে? আমার গাড়ি আছে, তেল খরচ আছে, সব খরচ আছে। সেই ক্ষেত্রে আমি একটা বিয়ে করাই 10,000 টাকা নিই, 5,000 টাকা বাড়িতে এসে দিবেন, আর 5,000 টাকা বিয়ে হবে, তারপরে আমাকে দিবেন। আমার একটা ভিডিও আপনারা দেখেন, সর্বনিম্ন 10 লক্ষ মানুষে দেখে। একটা ভিডিও যদি 10 লক্ষ মানুষে দেখে ভাই, 1 লক্ষ মানুষে ফোন দিতে পারে, 1 লক্ষ মানুষ কোনোদিনও সদস্য হবে না। এখন যদি একটা ভাইয়ের সাথে আমি ফোন রিসিভ করে কথা বলি, তার মনের কথা শুনি, সর্বনিম্নে 1 ঘন্টা সময় লাগবে, ধরলাম আধা ঘন্টা সময় লাগবে। নাম, ঠিকানা, দেশের বাড়ি, কি জন্য বিয়ে করবে, মনের কথা সব শুনবো। আমার সময় লাগবে আধা ঘন্টা। আধা ঘন্টা করে যদি 100 জনের সাথে কথা বলি, 50 ঘন্টা সময় লাগবে। 50 ঘন্টা কথা বলতে গেলে 5 থেকে 6 দিন সময় লাগবে। 1 জন 2 জন সদস্য হতেও পারে, নাও পারে। আমি কিভাবে বুঝবো যে আপনি আমার মাধ্যমে বিয়ে শাদী করবেন? আপনি আমার বাড়িতে আসবেন, আপনি আমার মাধ্যমে 100তে 100% বিয়ে শাদী করবেন। আপনার পিছনে 1 ঘন্টা না 6 ঘন্টা কথা বললে আমার লস হবে না। কিভাবে বুঝবো? সেটা বোঝানোর জন্য আগে আমার বিকাশে 500 টাকা অ্যাডভান্স করতে হবে। করলে আপনাকে আমার বাড়ির ঠিকানা বলবো, যে ঠিকানা বলবো ঠিক আছে, কিন্তু ঠিকানা আপনাকে আমি বলে রাখতেছি, কিন্তু আপনারা কেউ হুটহাট করে আমার বাড়িতে আসবেন না। একটা ডেট দিব, ডেট অনুযায়ী আসবেন। আপনার মতো আরো 10 জনকে আনবো, একটা ডাউল ভাতের ব্যবস্থা করব। এখন যদি আপনি আসতেছে না আসেন, তাহলে তো আমার অনেক ক্ষতি হবে। অনেকে আছে মুখে মুখে বলে ভাই আসতেছি, মুখে মুখে 100 লোক বলবে, 100 লোকের 20 জন আসে কি সম্ভব? সেই ক্ষেত্রে আমি কিভাবে বুঝবো আপনি আমার সদস্য হবেন? আমার বাড়িতে আসবেন, আমার বিকাশ নাম্বারে আগে 500 টাকা অ্যাডভান্স করবেন, আমি আপনাদের 3 দিনের মধ্যে ফোন দিব। আমার বিকাশ নাম্বার 019747879774, 01724418795, 01785930510। এই 3টে নাম্বার বিকাশ, এই 3টে নাম্বার নগদ, এই 3টে নাম্বার হোয়াটসঅ্যাপ। এই 3টে নাম্বার ছাড়া কোনো নগদ নাই, কোনো বিকাশও নেই, কোনো হোয়াটসঅ্যাপ নাম্বারও নেই। যদি কোনো ভাই অন্য কোনো নাম্বারে অ্যাডভান্স করেন, প্রতারণার শিকার হবেন। এবার আসি, যারা অ্যাডভান্স করবেন, জন্ম মৃত্যু বিয়ে একমাত্র আল্লাহর হাতে। আমি আপনাকে বিয়ে করাতে পারবো কিনা এটা আমি শিওর না, কিন্তু যারা আমাকে অ্যাডভান্স করবেন, কিয়ামতের মাঠেও দাবি রাখতে পারবেন না। কেন বলছি? একটা ডাক্তার, পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার, তার কাছে যদি 10 জন রোগী যায়, 10 জন রোগী কখনো ভালো হবে না। সেই ক্ষেত্রে হয়তো 8 জন ভালো হবে, 2 জন হবে না। এখন আমার কাছে যদি ভাই 10 জন আসেন, হয়তো 8 জনকে ভালো কিছু দিতে পারবো মনে হয়, হয়তো 2 জনকে দিতে পারবো না। ওই 2 জনের জন্য তো আমি দৌড়াবো। ওই ভাই হয়তো আমার কাছে টাকা চাইলো না, সে তো কষ্টের টাকা, ঘাম জড়ানো টাকা, কিন্তু আমি তো তার জন্য কষ্ট করছি, আমি নিজে ব্যর্থ হয়ে গেছি, হয়তো চা পাওয়া বড়, হয়তো আমার মাধ্যমে কপালে লেখা নেই। এখন আপনি আমার কাছে টাকা চাইলেন না, আপনি কিয়ামতের মাঠে দাবি রাখলেন। সেজন্য বলছি ভাই, যারা আমাকে অ্যাডভান্স করবেন, কিয়ামতের মাঠেও দাবি রাখতে পারবেন না। যদি হয় তাহলে অ্যাডভান্স করবেন, না হলে ভাই করবেন না। ক্লিয়ার কাট কথা। আর কেউ গরিব, যারা গরিব তারা বলবেন না আমি অনেক কোটিপতি, যারা অনেক কোটিপতি তারা বলবেন না অনেক গরিব। এখন আমাদের কাছে অনেক বন্ধা পাত্রী আছে, বেবি হবে না, অনেক সুন্দরী আপুরা আছে গরিব ঘরে। একটা আপুকে যদি বলি যে একটা আপুকে যদি রিক্সাওয়ালা বিয়ে করতে যায়, তাও বলে কি আমরা 1 লাখ টাকা যৌতুক দেন। ওই আপুকে যদি বলি একটা ভাইয়ের বয়স 60 বছর 70 বছর, অর্থ সম্পদ আছে, বাড়িতে 5 তলা বিল্ডিং আছে, তার মাসে 2 লাখ টাকা ইনকাম আছে, ওই আপু ভাববে কি এটা একটা স্বপ্ন? ওই আপুও খুশি, একটা ভাইকে বিয়ে করাই দিলাম, সেই ভাইও খুশি, তাহলে আমার কোনো সমস্যা আছে বলেন? ওই আপু ভাববে এবারে কাজের লোকের যোগ্যতা আমি না, এবারে কাজের লোকও আমি না। আবার একটা ভাই যদি একটা আপুকে বাড়িতে থাকে, অনেক আপুরা রাখে ঘর জামাই, একটা ভাই যদি একটা বাড়িতে থাকে, একটা আপুর কথা আমি যাকে বিয়ে শাদী করবো আমার বাড়িতে রেখে দিব, কেন রাখতে চায়? একটা আপুর একটা দুটো বেবি আছে, তার অর্থ সম্পদ আছে, আপুর কথা যে আমাকে যে বিয়ে করবে সে আমার বাড়িতেই থাকবে। এখন আমি আপুদের বলি যে আপনি যে বাড়িতে রাখবেন, একটা মানুষকে যদি প্রতি মাসে 10,000 টাকা বেতন দেন, বছরে 1,20,000 টাকা, 10 বছরে 12 লক্ষ টাকা,
30 বছরে 36 লক্ষ টাকা। আপনি যদি বিয়ে শাদী করে একটা ভাইকে নিয়ে সংসার করেন, এই টাকাটা আপনার তাকে দেয়া লাগলো না, তাহলে লাভ কার? যে ঘর জমায় রাখবে তার লাভ। তো দর্শক বন্ধুরা, যারা আমার বাড়িতে আসবেন তাদের জন্য শুধু শার্টের ব্যবস্থা করছি, যারা 500 করে দিবেন। এই ধরনের শার্ট, এই যে আমি গায়ে দিচ্ছি এই ধরনের শার্ট, তারপরে এই ধরনের শার্ট আপনাকে দিব। ভাইবেন না শার্টের দাম 500 টাকা ভাই, যারা জানেন তারাই বুঝেন। আমি যে শার্ট গায়ে দিই সেই শার্ট আমি আমার জনগণকে দিই। তবে যারা টাকা না দিচ্ছেন, ভিডিও শেয়ার করেন ভাই, তারাও কিন্তু আমার সদস্য। যারা টাকা দেন নাই, ভিডিও শেয়ার করেন, তারাও কিন্তু আমার সদস্য। তাও একদিন 2 দিন ধরেন, আপনি আমার ভিডিও 3 মাস 4 মাস যাবত শেয়ার করেন, আমি মনে করি আপনি আমার সদস্য, আপনাকেও আনা হবে। ধন্যবাদ। যারা ভালোবাসেন ভিডিওটা শেয়ার করে দিবেন, অ্যাডভান্স করবেন, আমি আপনাদের ফোন দিব। তবে কেউ নাম্বারে ফোন দিবেন না, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। যদি কেউ ফ্রিতে যোগাযোগ করতে চান, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন। আর নাম্বারে ফোন দিলে ভাই কারো ফোন আমরা রিসিভ করতাম না, কারণ এত পরিমাণ ফোন আসে ভাই, রিসিভ করা যায় না। ধন্যবাদ সবাই।